আপনার টেনশনের দায়িত্ব যদি আল্লাহ নেন তাহলে আপনার কোনো সমস্যা আছে? আপনার বলে আল্লাহ যত আপনার প্রয়োজন আছে সকল প্রয়োজনের দায়িত্ব কে নিয়ে গেলেন? আল্লাহ নিয়ে গেলেন। শর্ত একটাই, আপনি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবেন। কেউ যদি দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে সারাদিন টেনশন করে, ওই জায়গাটা, ওই বাড়িটা, ওই দোকানটা, ওই চাকরিটা, ওই প্রমোশনটা, ওই বিজনেসটা ইত্তকার যদি নিয়ে সে কেবলমাত্র চিন্তা করতে থাকে, সে কোথায় মারা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপই করেন না। ওর মৃত্যুটা গরু ছাগলের মৃত্যুর চেয়েও জঘন্য মহান আল্লাহর কাছে, অথবা আরো নিকৃষ্ট আল্লাহর কাছে। ও গরু ছাগল যেরকম মারা যায় তাতে কিছুই যায় আসে না, ঠিক তেমনি ভাবে এই লোক কোথায় মারা যাচ্ছে, কোথায় ধ্বংস হচ্ছে, আল্লাহ তাআলা এই দিকে ভ্রুক্ষেপ করেন না। আপনার জীবনটা কি এরকম করতে চান? বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনাদের আমাদের জীবনটা কেমন হওয়া দরকার বলেন তো? কি কেন্দ্রিক হওয়া দরকার? আখিরাত কেন্দ্রিক হওয়া দরকার। ওরা এটাকে মাইনাস করে দিচ্ছে। আমি বলছি যে 4টি প্রবলেম আমাদের। আমি 1 নম্বর প্রবলেম বলছি যে কেবলমাত্র তারা আল্লাহ থেকে ডিটাচ করে দিতে চায়, কারণ আখিরাত মানে হচ্ছে আল্লাহকে আপনাকে চিন্তা করতে হবে। এবং 3 নম্বরে তারা যে কাজটি করেছে, তাহলে আপনার কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন। কি নিয়ে ব্যস্ত থাকবেন? এই যুবকদের কথা বলছি, কেবল শরীর নিয়ে ব্যস্ত থাকবেন। চেহারাটা দেখতে কেমন, এটারে আরো কিভাবে সুন্দর করা যায়, কসমেটিক্স কত আইটেমের ব্যবহার করা যায়, কত ধরনের পারফিউম ব্যবহার করা যাবে, কত সুন্দর ড্রেস আপ করা যাবে, কত ব্র্যান্ডের জিনিস পরা যাবে, এগুলো নিয়ে আলোচনা। দেখবেন আপনার দাড়ি যেন আপনি সাজতে পারেন এই জন্য কত ধরনের শেভিং ক্রিম বের করে দিয়েছে ওরা, অথবা তারা কত ধরনের রেজর বের করে দিয়েছে, কত আইটেম, অভাব নাই। শয়তানের জয় জয়কার চারিদিকে, কেবলমাত্র শয়তানের জয় জয়কার চারিদিকে। আপনি কেবলমাত্র ওই কোথায় যাবেন, ওই যে যেখানে শরীর কি করা যায়, বিল্ডিং করবে, বডি বিল্ডারদের জন্য বিভিন্ন ধরনের আস্তানা তারা তৈরি করে দিচ্ছে। 20 বছর এখানে মুরব্বীরা আছে, 20 বছর আগে এরকম ওই জিম যেখানে গিয়ে আপনি ব্যায়াম করবেন, এরকম জিমের কোনো জিনিস কেউ খুঁজে পায় নাই। 20 বছর আগে কি তারা সুস্থ ছিল না? এই 20 বছর এখানে যারা মুরব্বী আছে, এই মুরব্বীরা 20 বছর আগে যত সুস্থ ছিল, এখনকার যুবকরা 20 বছর বয়সের যুবকরা ততটুকু সুস্থ। তারা বরং তাদের কোনো শক্তিই নেই, বরং এরা এখন এই যুবকদের চেয়ে বা যুবতীদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি অনেক নারীকে দেখেছি, আমার নিজের মায়ের কথাই বলি, তিনি আমাকে পার্সোনালি বলেছেন যে তোমাদেরকে জন্ম দেওয়ার পরের দিন থেকে আমাদেরকে রান্না বান্না করতে হয়েছে। আর এখনকার মেয়েদেরকে দেখবেন সিজার করা হয়েছে, এরপরে কি 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, 10 বছর পর্যন্ত আর কোনো কাম করতে পারে না। সব প্যারালাইজড হয়ে গেছে। কোথায় তাহলে এই শক্তি, এই বডি বিল্ডিং কই গেল? সব শেষ। ওরা বলেছে রূহ বলতে, আত্মা বলতে কোনো কিছু নাই, কেবলমাত্র কি থাকবে? শরীর থাকবে। এই শরীরের জন্য সবকিছু, কত ধরনের খাবারের আইটেম। রেস্টুরেন্টে কোন এক সময় মানুষ তার রেস্টুরেন্টে গিয়ে খাবে, এটাই তাদের জন্য কি ছিল? এটা প্রেস্টিজ ইস্যু ছিল যে রেস্টুরেন্টে খাবো, আমার কি বাসায় কোনো খাবার নাই? আর এখন রেস্টুরেন্টে খাওয়াই কি স্টাইল। বউ চাকরি করে, স্বামীও চাকরি করে, দুইজনে রেস্টুরেন্টে খায়, এটা একটা হোটেল। হিজ হুজ, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই, কারো কোনো খবর নাই। পোলাপাইনও তারা রেস্টুরেন্টে খায়, বাইরে তারা খায়, দোকানে তারা খাবে, রাস্তাঘাটে খাবে। স্ট্রিট ফুড এটা হচ্ছে কি সবচেয়ে মজাদার খাবার, তাই না? স্ট্রিট ফুড মানে কি? রাস্তার ধারে, রাস্তার পাশে যে খাবার বিক্রি হয়, এটা হচ্ছে সবচেয়ে মজাদার খাবার। আপনারা কবে চিন্তা করেছেন যে খাবারটি আপনি খাচ্ছেন এই খাবারটি হালাল কিনা? এই আলোচনা আপনার মাথায় কবে ঢুকেছে বলেন তো? আমি তো জানি না কবে ঢুকেছে। আমি যদি হতাম, যদি এই সুযোগ আমার থাকতো, তাহলে আমি বলে দিতাম প্রত্যেকটা মুসলমান তারা যেন তাদের খাবারগুলোকে হালাল করার জন্য প্রয়োজনে তারা 10 জন, 20 জন, 50 জন মিলে তারা নিজেরা প্রয়োজনে পুকুর তারা তৈরি করবে, অথবা নিজেরা মিলে তারা চাষাবাদ করবে। একটা গরু কিনে নিয়ে আসবে, 20 জন মিলে গরুটা জবাই করে তারা নিজেরা কি মাংস গরু, গোস্ত গরু রান্না করে নিয়ে যাবে। তারপর ওর কাছ থেকে আনবে না যে নামাজ পড়ো তো মুসলমানই না, তো ও যে জবাই করে খাবার খাওয়াইলো আপনাকে, গোস্ত খেয়ে নেন তার কাছ থেকে, অথবা তার কেনা মুরগি, সে মুরগি জবাই করে দিয়েছে, কি খাচ্ছেন আপনি আসলে? সত্যিকার অর্থে আপনার খাবারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তার কাছে নসিহত চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু দুটো নসিহত দিলেন। একটা হচ্ছে কুল সিদকান ওয়া কুল হালালান, কুল সিদকান ওয়া কুল হালালান, হালাল খাও, সত্য কথা বল, ব্যাস, হালাল খাও, সত্য কথা বলো। এখন দেখবেন ইয়াং জেনারেশনের মাঝে দুইটার একটাও নাই, হালালের কোনো আলোচনাই তো নাই, যে আমি যে হালাল খাবো এটা তো কোনো আলোচনাই নেই, হালাল হারামের কোনো প্রশ্নই নাই, এটা কোনো ইস্যুই না। জাতীয় চরিত্রই হলো কি, এখানে সুদ ছাড়া কোনো ইস্যু নাই। জাতীয় চরিত্র হলো সুদের বাইরে আপনি যাওয়ার কোনো সুযোগই নাই। সুদ এমনি ভাবে আপনাকে অক্টোপিস্টে
অক্টোপাসের মতো বেঁধে রেখেছে। ব্যবসা বাণিজ্য করবেন, সুদ ছাড়া আপনি কিভাবে চলবেন? আর যদি আপনি সুদ যদি না নেন, শুধু যদি আপনি না নেন, তাহলে ট্যাক্সের বোঝা এমন ভাবে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে, এরপরে আপনাকে ভিক্ষা করে চলে লাগবে। তো আজকে একজন শুনলাম, তিনি 15 কোটি টাকা তাকে ট্যাক্স দিতে হয়েছে। 15 কোটি টাকা একজন লোকের ট্যাক্স দিলে তার থাকে কি? সব বেচা তারপরে ট্যাক্স দেওয়া লাগছে। কারণ হলো কি, আপনি সৎভাবে জীবনযাপন করতে চেয়েছেন, এই জন্য আপনি পারবেন না। আমি বলছিলাম যে আমাদের হালালের প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, হালালের কোনো আলোচনা নেই। আপনি দেখেন না হালালের আলোচনা কোথায় আছে। আপনি কি আপনার সন্তানকে হালালের আলোচনা শেখাচ্ছেন? আমাদের পূর্বপুরুষরা তারা যখন বাসায় যেত ফ্রুটস নিয়ে, তখন মহিলারা তাদেরকে বলতো, এই ফ্রুটস আমার বাসার ঢোকার আগে আমাকে জানতে হবে এই ফ্রুটসের টাকা করতে নিয়ে এসেছে। আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের খালারা অথবা আমাদের দাদিরা, আমাদের নানিরা এরকম ছিল। জিজ্ঞেস করতো, চ্যালেঞ্জ করতো স্বামীকে, এগুলো কোত্থেকে আসছে। আর এখনকার নারীরা তারা বলে, এটা নিয়ে যেহেতু তুমি আসো না, অতএব তোমার বাসায় আসার দরকার নেই। যে তুমি এটা নিয়ে বাসায় আসো নাই, অতএব তোমার বাসায় আসার দরকার নেই। তোমারে দিয়ে তাহলে আমার লাভ? তুমি যদি আমাকে এটাই না দিতে পারো, তোমাকে দিয়ে আমার লাভ কি? আমরা কেবল শরীর সর্বস্ব জীবন যাপন শুরু করেছি, আমাদের আত্মার কোনো খবর নাই। আত্মা এর মধ্যে কি মরে একেবারে গলে কি হয়ে গেছে, পচে গলে একেবারে শেষ হয়ে গেছে। এটা হলো 1 নম্বর, যে ওরা আমাদের উপর কেবল দুনিয়া চাপিয়ে দিয়েছে, আখিরাত থেকে আমাদেরকে অথবা আল্লাহ থেকে আমাদেরকে কমপ্লিটলি ডিটাচ করে দিয়েছে। প্রিয় ভাইরা, 2 নম্বর কি জানেন? 2 নম্বর হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। কোনো এডুকেশন কোথাও নাই। এখন থেকে ব্রিটিশদের আগমনের পূর্ব পর্যন্ত এই অঞ্চলের কথা বলি, সারা পৃথিবীর কথা নাই বললাম, এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা বলতে একটাই ছিল, তা হলো মুসলমানদের শিক্ষা। আর কোনো শিক্ষাই ছিল না এই ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত। এখানে গিয়ে দেখেন, তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নামই ছিল মাদ্রাসা। এখন তো আপনি মাদ্রাসা বলতে কি বুঝেন? এখন আপনি মাদ্রাসা বলতে বুঝেন সবচেয়ে ফকির টাইপের লোকেরা সেখানে পড়বে, সবচেয়ে দামি স্কুল কলেজে পড়বে কারা? সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা। আপনার এলাকার সবচেয়ে টাকা পয়সাওয়ালা লোকের সন্তানগুলো কি মাদ্রাসায় পড়ে? কয়জন খুঁজে পাবে? ইল্লা মাশাআল্লাহ 1-2 জন থাকতে পারে। এটা আল্লাহ তাআলা কিভাবে তাকে সিলেক্ট করেছেন এটা আল্লাহ তাআলা জানেন। আদারওয়াইজ আপনি চিন্তাই করতে পারবেন না। তিনি হয়তো মনে করবেন কিছু কিছু লোকের তাদের কি আছে, তাদের ক্যালকুলেশন আছে। তিনি কি করেছেন? 1000 কোটি টাকা তিনি লুট করেছেন। কত কোটি? 1000 কোটি। লুট করার পরে তিনি চিন্তা করেন, আমি 100 কোটি টাকা দিয়ে কয়েকটা মাদ্রাসা বানাবো, কয়েকটা মসজিদ বানাবো, এখানে যারা পড়াশোনা করবে ওরা তো দিন রাত আমার জন্য দোয়া করতে থাকবে। তাহলে 100 কোটি টাকা এখানে খরচ করলাম, আর কয়শো কোটি টাকা থাকে বাকি? 900 কোটি টাকা দিয়ে তো আমি এখন আনন্দ ফুর্তি মাস্তি মাউস করে বেড়াবো। তাহলে তো আমি এমনিই জান্নাতুল ফেরদৌস, কারণ এত লোক আমার জন্য দোয়া করে, এত মসজিদে সাদকায়ে জারিয়ার কেবল সওয়াব হচ্ছে, তাহলে তো আমি তো জান্নাতুল ফেরদৌসে চলে যাব। ব্যাপারটা কি এরকম নাকি? ব্যাপারটা এরকম? আল্লাহর হিসাব কি এতই সহজ? আল্লাহর চোখে কি ফাঁকি দেয়া যায়? আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলছি যে এডুকেশন সিস্টেম এই মূল্যবোধই তৈরি হয় নাই। এটা আলোচনারই কোনো জিনিস না। এই আলোচনা কেউ করে না। আমাকে বাংলাদেশের বিখ্যাত একজন অর্থ মিনিস্টার আমাদেরকে বলেছে যে যাকাত বলতে যে একটা জিনিস আছে, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে কোনোদিন কেউ বলে নাই। তিনি কিন্তু মুসলমানদের অর্থমন্ত্রী, বুঝতে পারেন না একটা কথা? মুসলমানদের অর্থমন্ত্রী বলেছে যে যাকাত নামে যে একটা জিনিস আছে, এটা তো আমরা কোনোদিন শুনি নাই। তিনি মুসলমানদের অর্থমন্ত্রী। যাকাত কি ইসলামের 5 পিলারের মধ্যে একটা পিলার না? এই পিলারকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে? এই পিলার দিতে কেউ যদি অস্বীকার করে, তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে যায় না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেন নাই? কি আবু বকর করেছেন? আবু বকরের সময়ে ওরা যাকাত দিতে অস্বীকার করে নাই, ওরা যাকাত আবু বকরের কাছে দিতে অস্বীকার করেছে। বুঝেন নাই কথা? তারা যাকাত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে দিতে অস্বীকার করেছে। এই জন্য আবু বকর বলেছেন, লাউ মানাউনি ইকালান, ওরা যদি আমার কাছে উটের রশিটা দিতে অস্বীকার করে, যেটা তারা রাসূলের কাছে দিত, তাহলে তার কি করবে? লাকাতালতুহুম আলা মানইহা, তাহলে ওইটা না দেওয়ার কারণে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং তিনি যুদ্ধ করলেন, ওদেরকে বাধ্য করেছেন যাকাত দেওয়ার জন্য। তা আপনি যে যাকাত দেন, আপনার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। আপনি যাকাত দেন, আপনি বলেন সিলেবাসের মধ্যেই নাই। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম, আমাদের দেশে ইকোনমিক্স পড়ানো হয়, ফাইন্যান্স পড়ানো হয়, ব্যাংকিং পড়ানো হয়, আরো অনেক ধরনের কোর্স পড়ানো হয়, বুঝেন নাই? এগুলো কোথাও যাকাতের জন্য 1 মিনিটের আলোচনা নাই। 1000 দিনের মধ্যে, অথবা ধরেন 1000 কি কমপক্ষে 3-4 হাজার দিন তারা পড়ে ইকোনমিক্স নিয়ে। এই ইকোনমিক্স মুসলমানদের তৈরি ইকোনমিক্স পড়ে?
কাদের তৈরি ইকোনমিক্স পড়ে? ওই যে সেকুলারদের তৈরি ইকোনমিক্স, অথবা ওই যে কাদের, অথবা কমিউনিস্টদের তৈরি ইকোনমিক্স, ক্যাপিটালিস্টদের তৈরি ইকোনমিক্স। ইসলামের যে একটা ইকোনমিক সিস্টেম আছে, এই আলোচনা কোথাও না। আমরা কিতাবুল উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করুন। কিতাবুল বুয়ু আমরা পড়ে এসেছি, সহিহ বুখারীতে পড়ে এসেছি, সহিহ মুসলিমে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কিভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রিত হবে তিনি সেটি দেখিয়ে দিয়েছেন, বলে গিয়েছেন। তিনি নিজে মার্কেট সুপারভাইজ করেছেন। তিনি গিয়ে দেখেছেন একজনই কি খেজুর, ভেজা খেজুর নিচে রেখেছে, শুকনাটা উপরে রেখে তিনি হাত দিয়ে বললেন, এটা তো বলুন, এটা তো গাশ, মান গাশা ফালাইসা মিন্না। কেউ যদি ধোঁকা দেয় সে আমার উম্মার অন্তর্ভুক্ত না, সে আমার কেউ না, সে মানে আমার উম্মা থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। আলোচনা কই? এটা কেউ কোথাও কোনো আলোচনাই করবে না। অ্যাজ ইফ ইসলাম এটা আসলে কি একটা ওই যে খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, ইহুদিদের মতো এটা কেবলমাত্র একটা ধর্ম, যেই কেবলমাত্র এটা কোথায় আলোচনা হবে? মসজিদে আলোচনা হবে, অথবা এরকম মাদ্রাসা কোথাও একটা আলোচনার মাহফিল করবে, ওইখানে কেবল ইসলাম নিয়ে আলোচনা হবে, আর কোথাও আলোচনা হবে না। রাসূলের ইসলাম কি কেবল মসজিদ মাদ্রাসায় ছিল? আর কোথাও ছিল না ইসলাম? যুদ্ধের ময়দানে কি জন্য যুদ্ধ হয়েছে? কি জন্য হয়েছে? ইসলামের জন্য হয় নাই? সবকিছু তার জন্য হচ্ছে। তিনি কি আমাদের জন্য আদর্শ না? তিনি কি সেনাপতি হিসেবে তিনি আমাদের জন্য আদর্শ না? তিনি কি অর্থনীতিবিদ হিসেবে আমাদের জন্য আদর্শ না? তিনি কি শিক্ষাবিদ হিসেবে আদর্শ না? তিনি পিতা হিসেবে আদর্শ, তিনি বন্ধু হিসেবে আদর্শ। এমন কোন জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ না। কিন্তু ওরা বলেছে যে আমরা এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে দেব, এবং এই জন্য দেখবেন সমাজে দুটো শ্রেণী তৈরি হয়েছে। একটা শ্রেণী আছে, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা রাআহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। এই আলেমদেরকে দেখেন, মাওলানাদেরকে দেখলে একদল আছে, ওরা ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হুজুর, মাওলানা, মুন্সি, মোল্লা এরকম শব্দ বলে, বলে কিনা বলেন তো? আল্লাহর কসম, কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে আলেমদেরকে কথা বলে, তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। কারণ আলেম ওলামায়ে কেরাম কি করে বলেন তো? কেবল দ্বীনের কথাই তো বলে। কারো বিরুদ্ধে ক্ষোভ থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু এগুলো ইসলামিক টার্ম, এগুলো যুগ যুগ ধরে এগুলো ইসলামিক টার্ম হয়েছে। ওলামায়ে কেরামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম ইউজিল্লা উলামাআনা ফালাইসা মিন্না। যারা আলেমদেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মতি না, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে সম্মান করা, আলেমদেরকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সম্মান করা। মাফহুমে মুখালিফ আমরা ওলামায়ে কেরামরা এগুলো জানেন, মানে হচ্ছে এর বিপরীত অর্থ হচ্ছে আলেমদেরকে অসম্মান করা, মানে কাকে অসম্মান করা? আল্লাহকে অসম্মান। কিন্তু এটা করে যাচ্ছে, আলেমদেরকে সমাজে হেয় করা হবে, তুচ্ছ তাচ্ছিল্য করা হবে, এটা একটা এজেন্ডা। এই এজেন্ডা কিন্তু এজেন্ডার মধ্যে আমাদের এই ইয়াং জেনারেশন আছে। আমি এই জন্য ইয়াং জেনারেশনদেরকে, তোমাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনাদের প্রথম যে কাজগুলো আপনাদের করতে হবে তা হলো ইলমে শরীয়ত, জ্ঞান অর্জন করতে হবে। আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট যে আপনারা এমন একটা দ্বীনের ধারক এবং বাহক, এমন একটা দ্বীনের ফলোয়ার, যেই দ্বীনের প্রথম শব্দটা কি? বুঝেন নাই কথা? দ্বীনের প্রথম শব্দটা কি? ইকরা। যেই দ্বীনের প্রথম শব্দ ইকরা, ওই দ্বীনের মানুষরা আবার কিভাবে মূর্খ থাকে? তার জন্য মূর্খ থাকা জায়েজ আছে? রাসূল বলেননি তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন যদি ফরজ হয়, তাহলে কোন মুসলমানকে মূর্খ থাকা জায়েজ আছে? হারাম। তাকে তো কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, ওমা ইলমুকা, হোয়াট সর্ট অফ নলেজ ইউ হ্যাভ আর্নড। মনে রাখবেন, কিয়ামতের দিন আপনাকে কোনোদিন প্রশ্ন করা হবে না তুমি ফিজিক্সে কি করছিলা, কেমিস্ট্রিতে কি করছিলা, ম্যাথমেটিক্সে কি করেছো, ইকোনমিক্সে কি করেছো, ফাইন্যান্সে কি করেছো, ইন্স্যুরেন্সে কি করেছো, ব্যাংকিং এ কি করেছো, ম্যানেজমেন্টে কি করেছো, মার্কেটিং এ কি করেছো, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কি করেছো। নো কোয়েশ্চেন উইল বি অ্যারাউন্ড দিস সাবজেক্টস। এগুলো নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে কি নিয়ে? কোরআন নিয়ে। প্রশ্ন হবে কি নিয়ে? কোরআন নিয়ে প্রশ্ন হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা ইলমুকা, হোয়াট ইজ ইওর নলেজ। আপনি তখন বলবেন হা হা লা আদরি, কিছু জানি না, কিছু জানি না। তখন কি ইকোনমিক্স দিয়ে উত্তর দেবেন নাকি? হ্যাঁ, নাকি ফিজিক্স দিয়ে উত্তর দেবেন? সেদিন উত্তর যা দিয়ে দেবেন সেটা কই? সেই জ্ঞান কোথায়? লজ্জা হওয়া দরকার যে এই মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। লজ্জা হওয়া দরকার। সাহাবায়ে কেরামরা এটা কেউ ভাবতে পারে নাকি যে কোরআন তেলাওয়াত করতে পারবে না? কোরআন মুখস্থ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কেউ মুসলমান হলে প্রথমে তাকে যেটা দেওয়া হতো, ধরো তাকে প্রথমে মুসলমান, তাকে প্রথমে তাকে কোরআন দেওয়া হতো, কোরআন তেলাওয়াত করানো হতো তাকে। কিন্তু আপনার কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই, আপনি কোরআন পড়তেই পারেন না। আপনার জন্য কি এতটুকু যথেষ্ট না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনি জ্ঞান প্রদান করেন। আমি আর 10 থেকে 12 মিনিটের মধ্যে শেষ করে দেবো, আপনার টেনশন করেন না। আমি কিছু আউটলাইন করে শুধুমাত্র আপনাকে বলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল যে এতটুকু বলেছেন এতটুকু যথেষ্ট। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে কি দেন? দ্বীনের জ্ঞান দান করেন। তার মানে যার দ্বীনের জ্ঞান নাই আল্লাহ ওর কল্যাণ চান না। বুঝেন নাই কথা এটা? যার দ্বীনের জ্ঞান নাই আল্লাহ তার কল্যাণ চান না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অন্য কেউ এই কথা বলেন নাই। এতটুকু আপনাদের জন্য যথেষ্ট। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে ভালোবাসে, ভয় পায় কারা বলেন তো? উলামায়ে কেরাম। উলামা মানে হচ্ছে যারা আল্লাহকে চেনে, যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, এই সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় পায়। প্রিয় ভাইরা, ওদের টার্গেট হলো আমাদের যুবতীদেরকে ধ্বংস করে দেয়া। দেখেন না, এবং যুবক এবং যুবতীরা কার বেশি ফলোয়ার বলেন তো? রাসূলের বেশি ফলোয়ার? বুঝেন নাই? কার ফলোয়ার বেশি? হ্যাঁ, এখানে যদি কোনো সিনেমার নায়ক আসতো তখন কি অবস্থা হতো? অথবা কোনো নায়িকা যদি আসতো, এখানে যদি কোনো নায়িকা আসতো তাহলে কি 50টা টেলিভিশন তার সাথে আসতো না? আসতো কিনা? আর এখানে 200-300 সাংবাদিক কমপক্ষে আসতো না? কোনো নায়িকা যদি আসতো, এখানে একটা কনসার্ট হবে অথবা কি এখানে একটা পারফরমেন্স হবে, এরকম আসতো কিনা? এবং নর্তকী না শুধুমাত্র প্রস্টিটিউট হিসেবে যে সকল নায়িকারা স্বীকৃত প্রস্টিটিউট, তাদের পিছনেও আমাদের দেশের মুসলিম সাংবাদিকরা পঙ্গপালের মধ্যে ঘুরে কিনা বলেন তো? এবং ইউটিউবিয়ানরা তাদের নিয়ে প্রচুর পরিমাণ কন্টেন্ট তারা তৈরি করে বেড়াচ্ছে। শয়তানের বিশাল বড় জয়জয়কার। ওরা মুসলিম যুবকদেরকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু যুবকরা তোমরা যারা আছো বিশ্বাস করো ওদের কোনো যুবক নাই, ওদের কোনো যুবতী নাই। যে কয়েকটা আছে এগুলো মদখোর মাতাল। এগুলো কি? মদখোর মাতাল। হয় ওদের নাই, আর যে কয়টা আছে এগুলো সব কি? মাতাল। আর যুবক কেবলমাত্র, যুবতী কেবলমাত্র কাদের মধ্যে আছে বলো তো? মুসলমানদের মধ্যে। লক্ষ লক্ষ না, কোটি 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 কোটি। ওদের ভয় এই জায়গায়। এই মুসলিম যুবকরা যদি একবার দাঁড়ায়া যায় তাইলে ওদের পালানোরও জায়গা নাই। ওরা এই ভয়ে আছে কিন্তু। এবং এই জন্য তারা তোমাদেরকে আফিম খাওয়াইয়া ঘুম পাড়িয়ে রাখতে চায়। আফিম বুঝো তো? আফিম, আফিম খাওয়াইয়া ঘুম পাড়িয়ে রাখতে চায়, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি খাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে চায়। এবং এগুলোর জয় জয়কার চারিদিকে। সিনেমা দেখিয়ে, নাটক দেখিয়ে অশ্লীল জিনিস তৈরি করে তারা ভর্তি করে দিচ্ছে, যেন এগুলো আফিমের মতো করে এগুলো যেন তোমাদেরকে, আপনাদেরকে যেন অবশ করে দেয়। তাই করে দিচ্ছে। ওদের চতুর্থ এজেন্ডা হলো মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে দেবে। কি করবে বলেন তো? মুসলিম, কারণ ওদের নারীদেরকে তো ওরা ঘরে নিতে পারে না। ওদের যখন ইন্ডাস্ট্রিগুলো তৈরি হলো, ইন্ডাস্ট্রিগুলো চালানোর জন্য কম দামি শ্রমিক প্রয়োজন ছিল। কম দামি শ্রমিক কোথায় পাওয়া যায় বলেন তো? কম দামি শ্রমিক তো হইলো নারীরা, কারণ ওদেরকে যে কয়টা আগে দেবেন ওই কয়টা নিয়ে সে সন্তুষ্ট। তারা তাদেরকে নিয়ে গেল। ইউরোপিয়ানদের কথা বলছি। ওরা এখন বলছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে দেওয়া হোক। মুসলিম নারীরা যদি ঘর থেকে বের হয় তাহলে তাদের সন্তানদেরকে লালন পালন কে করবে? কে করবে লালন পালন? কেউ থাকবে না। অতএব এগুলো তখন কি করবে? বসে এরা সব তখন ওই যে ওদের তৈরি কার্টুন, ওদের তৈরি সিনেমা, ওদের তৈরি হাবিজাবি, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবে। এবং ওদের দিনও চলে যাবে, দুনিয়াও চলে যাবে, সবকিছু ওদের মতো শেষ হয়ে যাবে। তারা মুসলিম নারীদেরকে ধ্বংস করিতে চায়, তাই তারা করেছে। এবং এই জন্য আমাদেরকে এইগুলো থেকে, এই কাজগুলো তারা খুবই সুন্দরভাবে তারা করেছে। এগুলো থেকে উত্তরণের জন্য আমি যে প্রেসক্রিপশনের কথা বলেছি, 1 নম্বর প্রেসক্রিপশন হলো, প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, জ্ঞান অর্জন করুন। প্লিজ জ্ঞান অর্জন করুন, বেশি বেশি জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন করার জন্য ওলামায়ে কেরামদের সাথে আসেন, তাদের সাথে সখ্যতা তৈরি করুন, তাদের সাথে বন্ধুত্ব তৈরি করুন, তাদের হালাকা সেশনগুলোতে আসুন এবং তাদের যেই আলোচনার সেশনগুলো আছে সেই আলোচনার সেশনগুলোতে জয়েন করেন। আপনি একাডেমিক্যালি দিনে জ্ঞান অর্জন করতে পারেন না তা সত্য, কিন্তু নন একাডেমিক ওয়েতে তো আপনি করতে পারেন। যেখানে দিনে আলোচনা পান সেখানে যান। সালফে সালেহিন তারা পঙ্গপালের মতো দৌড়াতেন কেবলমাত্র দিনে ওর জ্ঞান অর্জন করার জন্য। মুসলিমদের সেন্টারগুলো যেখানে মক্কা, মদিনা, দামেস্ক, কায়রো, নিসাপুর, এরকম যে জায়গাগুলো, এবং বসরা, কুফা, বাগদাদ, এই জায়গাগুলোতে যারা দ্বীনি জ্ঞানের ছাত্র ছিল ওরা এই হালাকাটা শেষ হয়েছে, দৌড়ে বই নিয়ে আরেকটা এলাকা যাচ্ছে, ওইখানে আরেকজন শেখ আলোচনা করছে, ওইখান থেকে দৌড়ে পাগলের মতো চলে যাচ্ছে আরেকটা এলাকায়, ওইখানে আরেকটা লেকচার সেশন হচ্ছে, ওইখান থেকে দৌড়ে যাচ্ছে। তো ওই সময় দৌড়াতো কারা জানেন?
ওই সময় যদি কেউ দৌড়াতো তাহলে বোঝা যেত এটা হলো ছাত্র। কিসের ছাত্র? কিসের? কোরআনের ছাত্র, ইসলামী জ্ঞানের ছাত্র, হাদিসের ছাত্র। দেখেন নাই হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কত 6 মাসের রাস্তা অতিক্রম করে তারা। যদি আপনি দেখতেন রাস্তা দিয়ে একটা লোক দৌড়াচ্ছে তাহলে আপনি নিশ্চিত থাকতেন কি একজন ছাত্র। আর এখন দৌড়ায় কারা? এখন কারা দৌড়ায়? এখন দুনিয়ার জন্য। কোথায় ওই ব্যবসাটা আটকে আছে ওইটা ধর, ওই জিনিসটা আটকে আছে ওইটা ধর, এগুলোর জন্য দৌড়াচ্ছে। তখন দৌড়াতে এইভাবে। তোমরা আপনারা এরকম হয়ে যান। ওই জায়গায় হালাক আছে সেখানে যেতে হবে, ওই জায়গায় একজন শেখ আছেন এখানে যেতে হবে, ওই বইটা ওইখানে পাবলিশড হয়েছে তা আমার ঘরে সবার আগে আসতে হবে, ওই বইটা আমি পড়বো। এই যে কোরআন আপনার জন্য আল্লাহর কিতাবটা যথেষ্ট, পড়েন। এমন হন। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা যুবক কি এরকম হতে পারে না? ওলামায়ে কেরামদের মধ্যে আমি এরকম দেখতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহর কিতাব, এই কিতাবের এমন কোন আয়াত নাই যে আয়াতের অর্থ আমি জানি না, এমন কোন শব্দ নাই যে শব্দের অর্থ আমি জানি না, এমন কোন আয়াত নাই যে আয়াত কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কার উপর নাজিল হয়েছে, এই আয়াতের বিধান কি আমি জানি না, এমন কোন আয়াত নাই। এরকম কথা বলার মতো মানুষ এখন আছে নাকি? খুবই মুশকিল, খুবই কম, খুবই কম, খুঁজে পাওয়া যায় না। তিনি বলতেন একটা সময় ছিল যখন আমাদের মুসলিমরা, আমাদের যুবকরা তারা গর্ব করত অন্য জিনিস নিয়ে। ইয়ারমুকের যুদ্ধ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন যুদ্ধের কথা। একজন যুবক এসে বললেন যে যুদ্ধের, আবু উবাইদাকে বললেন, হে আবু উবাইদা, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ইসলামের জন্য আমি যুদ্ধ করতে চাই। আমি যদি মারা যাই, আমি যদি ফিরে আসি তাহলে আসলামই, আর যদি আমি যুদ্ধের ময়দানে শহীদ হই তাহলে আমি আশা করি রাসূলের সাথে দেখা হবে আমার। আপনি আমারে বলেন আপনার কোনো মেসেজ আছে কিনা যে মেসেজটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেব? আপনার পক্ষ থেকে এমন কোনো মেসেজ আছে যে মেসেজটা আমি রাসূলের কাছে পৌঁছে দেব? যুবকরা একটু শুনেন। আবু উবাইদা যুদ্ধের মধ্যে তো ইমোশন দেখাইতে নাই। আবু উবাইদার চোখটা অন্যদিকে ফিরিয়ে হুড়মুড় করে কেঁদে দিলেন। একটা যুবক আমাকে বলতেছে আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি মারা যাই আপনার পক্ষ থেকে কোনো মেসেজ আছে কিনা, মেসেজটা আমি রাসূলের কাছে পৌঁছে দেব। আর আমাদের যুবকরা কি করে? অন্য মেসেজ নিয়ে সারা রাত পড়ে থাকে, মেসেঞ্জারের মেসেজ, হোয়াটসঅ্যাপের মেসেজ, কার সাথে চ্যাটিং করবে, কার সাথে মেসেজ করবে। যদি কোনো নারীর একটু চেহারার কোনো একটা কোনটোন খুঁজে পাওয়া যায় তাহলে তার সাথে চ্যাটিং করার জন্য পাগল হয়ে যায়। আছে কিনা এরকম? যদি আপনারা যদি এরকম করেন তাহলে দুটো জিনিস হলো আপনাদের। একটা জিনিস হলো আপনাদের দাম্পত্য জীবনটা একটা জাহান্নামী জীবন হয়ে যাবে, কোনো শান্তি পাবেন না। এই যে বুড়োরা এখানে আছেন, আমি অনেক বুড়োদেরকে জিজ্ঞেস করে দেখেন, তারা স্বামী স্ত্রী হয়তো বা 50 বছর আগে কারোর সাথে কোনোদিন কোনো কি হয় নাই, মনোমালিন্য হয় না, একজন আরেকজনের সাথে থাকতেও পারে না। এমন হয়েছে যে স্বামী মারা এবং স্বামী এবং স্ত্রী একসাথে মারা গেছে। ভালোবাসা কাকে বলে? স্বামী কিছুক্ষণ আগে মারা গেছে, স্ত্রী তারপরে মারা গেছে। ভালোবাসা কাকে বলে? কিন্তু এখন তো 2 বছর আমরা আলহামদুলিল্লাহ 2 বছর কি স্বামী স্ত্রী হিসাবে আসি, এখন ফেসবুকে জানান দেয়, বুঝেন নাই, সেলিব্রেট করে। এটা তো একটা মিরাকল। এটা এরকম তো হওয়ার কথা না। 2 বছর আমরা এখনো স্বামী স্ত্রী হিসেবে আসি, এ তো আগেই ভাঙে যাওয়ার কথা ছিল। এগুলো সেলিব্রেট করে এখন। আর এই লোকগুলো যে 50 বছর স্বামী স্ত্রী, এগুলোর কারণে জানান দেওয়ার প্রয়োজন হয় না। কারণ কি জানেন? কারণ তাদের দিন ছিল, তাদের চোখটাকে তারা হেফাজত করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের পরিবারগুলোকে শান্তি দিয়ে পূর্ণ করে দিয়েছেন। আর আমাদের অবস্থা কি দেখবেন? কোনো শান্তি নেই। বউ একদিকে ফিরে ঘুমায়, স্বামী আরেকদিকে ফিরে ঘুমায়। আছে কিনা এরকম? বউ পালিয়া চলে যায়, হেরে খুঁজে বাইর করা লাগে, স্বামী আরেক জায়গায় চলে যায়, হেরে খুঁজে বাইর করা লাগে। একজন আরেকজনের দিকে, কে যে কোন দিকে যাইতেছে কেউ কারো জানে না। স্বামী রেখে আরেকজনের হাত দিয়ে চলে যায়। কারণ কি? স্বামী রেখে আরেকজনের হাত ধরে চলে যায় কারণ এই পুরুষের চরিত্র আগে খারাপ ছিল, এবং এই জন্য আল্লাহ তাআলা তাকে এই দিনদার কোন স্ত্রী প্রদান করেন নাই। অথবা স্বামী অন্য কোন নারীর পরকীয়া লিপ্ত হয়ে গেছে, কারণ এই নারীর চরিত্র আগে ভালো ছিল না, এই জন্য আল্লাহ তাআলা তাকে দিনদার অথবা তার অন্তরকে প্রশান্ত করতে পারে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তার চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী স্ত্রী অথবা স্বামী আল্লাহ তাআলা তাকে প্রদান করেন নাই। আপনারা যদি চান আপনাদের এর পরবর্তী জীবনটা প্রচন্ড সুখী জীবন হোক, তাহলে কখনো এই বেগানা নারীর দিকে অথবা বেগানা পুরুষের দিকে তাকানো কি আপনাদের জন্য জায়েজ নেই। ইবাদত করুন যুবকরা। আমি বলছি অথবা আমার 5-6 মিনিট আছে, আমি 5-6 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আপনাদেরকে বলছি আল্লাহর জন্য ইবাদত করুন। দাঁড়িয়ে যান কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য দাঁড়িয়ে যান। দেখেন না ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে কোথায় নিক্ষেপ করেছে? জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। সেখানে তিনি তার রবকে ভুলে যান নাই। তিনি তার রবকে ভুলেন নাই। তার রবকে তাকে ভুলে যাবেন? এ কথা বলেন নাই কেন? তার রবকে তাকে ভুলে যাবেন? তিনি তার রবকে ভুলেন নাই। রব এবার তার
নির্দেশ পাঠিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহকে ভুলে যেও না। আল্লাহকে যদি তুমি ভুলে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাবেন। আল্লাহ ভুলে গেলে কোনো উপায় আছে? কোনো উপায় নাই। আল্লাহ ভুলে যাবে, তখন মনে রাখবে কে? শয়তান। শয়তান মনে রাখলে তো শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়ার স্পর্ধা দেখাবেন না। আল্লাহকে ভুলে যাবেন না। তাহলে মারিয়ামের জন্য খাবার পাঠিয়েছিল কে? কে মারিয়ামের জন্য খাবার পাঠিয়েছে? এবার আসলানা মালিকান। তালুতকে রাজা হিসেবে নির্ধারণ করা হলো। তালুত তাদেরকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। জালুতকে এই দাউদ আলাইহিস সালাম ছোট্ট কিছু নুড়ি পাথর এভাবে তালুতের প্রতি নিক্ষেপ করলে, জালুতের প্রতি নিক্ষেপ করলে জালুত সেখানে মারা যায়। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। একই ঘটনা আপনার জন্য। যুবকরা যারা আছেন, আপনি কেন একজন দাউদের মতো হতে পারেন না? অথবা আপনি কেন একজন মারিয়ামের মতো হতে পারেন না? আপনি কেন একজন আইয়ুবের মতো হতে পারেন না? অথবা কমপক্ষে একজন ইব্রাহিম হন। ইব্রাহিম যদি আপনি হয়ে থাকেন, হতে পারেন, আল্লাহর কাছে যদি আপনার নিজকে নিবেদিত করতে পারেন, আল্লাহ তাআলা এখনকার আগুনকেও কি পানি বানিয়ে দিতে পারেন কিনা? আগুনকে বরফ করে দিতে পারেন না? আগুনকে শীতল করে দিতে পারেন না? পারেন, কিন্তু তার জন্য ইবাদতে দাঁড়িয়ে যেতে হবে। বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে যৌবনের ইবাদত কি অনেক অনেক প্রিয়। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে ব্যক্তি, যে যুবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জন্য সে তার সময়টাই কাটায়, আল্লাহ তার সবচেয়ে প্রিয় ভিআইপি হিসেবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ট্রিট করবেন। আপনি যখনই কোনো বিপদ আজ করেন, আপনি সিজদায় লুটিয়ে পড়েন। যখনই বিপদ আজ করেন, সিজদায় লুটিয়ে পড়েন। সময়টাকে দাউদের মতো ভাগ করেন। দাউদ আলাইহিস সালাম তার সময়টাকে 3 ভাগ করেছেন। এর মধ্যে একটা ভাগে তিনি কি করেছেন? একটা ভাগে তিনি আল্লাহর ইবাদত করতেন, আরেকটা ভাগে তিনি দ্বীনি জ্ঞান অর্জন করতেন, আরেকটা ভাগে তিনি তার দুনিয়ার কাজগুলো করতেন। আপনারা সময়টাকে ভাগ করুন। এবং এর আগে আমি যে কথাটি বলেছি, আপনি যদি আল্লাহর জন্য সময় দেন, আল্লাহ তাআলা আপনার এই সময়ের মধ্যে এত পরিমাণ বারাকা প্রদান করবেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আপনি যদি আল্লাহর জন্য এক দান করেন, আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেবেন। আর কারো কারো জন্য এটা 700 গুণ না, 7,000 7 কোটির মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ মাল্টিপ্লাইস ইট ফর whom he desires and wishes। আল্লাহ কারো কারো জন্য এটাকে কত বিলিয়ন টাইমস বাড়ায়, এটা তিনি ছাড়া কেউ জানেন না। যেন আপনি তার উপর নির্ভর করে তার জন্য সিজদায় আপনি লুটিয়ে পড়ুন। সিজদায় আল্লাহ সুবহানাহুর জন্য আপনি লুটিয়ে পড়েন। আপনি যদি চান পৃথিবীর সব কিছু আপনাকে ভুলে যাক, কিন্তু আপনার রব যদি আপনাকে ভুলে না যান, তাহলে কোনো ভয় করার কোনো কারণ নাই। ওই যে আসহাবুল উখদুদের এক যুবককে তৎকালীন রাজা হত্যা করার জন্য কি করেছে? পাহাড়ের উপর থেকে ফেলেছে, সমুদ্রের অভ্যন্তরে তাকে নিক্ষেপ করেছে এবং জঙ্গলের প্রাণীগুলো তাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছিল। কিন্তু তার কি ক্ষতি হয়েছে? কিছু করতে পেরেছে? কিছু করতে পারে নাই। আল্লাহ যদি ভুলে না যান, তাহলে কেউ আপনার কিছু করতে পারবে না। আর আল্লাহ যদি ভুলে যান, কেউ আপনারে বাঁচাতে পারবে না। যেন আল্লাহ যেন না ভুলে যান আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ডিসিশন চান। এই যে যুবকরা, তোমাদেরকে বলি, আল্লাহর কাছে কবে ডিসিশন চাইছে? যে মুরব্বীদের কাছে জিজ্ঞেস করে দেখেন না, এখনো মাইয়া বিয়ে দেওয়ার জন্য, ছেলে বিয়ে দেওয়ার জন্য তারা আল্লাহর কাছে ডিসিশন চায়। কিভাবে আল্লাহর কাছে ডিসিশন চায়? কে বলতে পারেন কিভাবে আল্লাহর কাছে ডিসিশন চায়? সলাতুল ইস্তেখারা। সলাতুল কি? ইস্তেখারা। ইস্তেখারা মানে হচ্ছে কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক। হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে আমি উত্তম ডিসিশন চাই। সলাতুল ইশা এর পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ওই দোয়াটা পড়ে, হে আল্লাহ, আপনার জ্ঞানের মাধ্যমে আপনার কাছে আমি ডিসিশন চাই। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু। হে আল্লাহ, আপনি জানেন, আমি জানি না। আল্লাহুম্মা ইন কান হাযা আমরু খায়রুল লি। হে আল্লাহ, এই কাজটি যদি আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এটা আমার জন্য আপনি সহজ করে দিন। আর যদি অকল্যাণকর হয়, তাহলে এটা আমার থেকে আপনি দূর করে দিন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ডিসিশন চান না? চাইয়াই দেখেন না আল্লাহ তাআলা কিভাবে ডিসিশন দেন, সেই দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার চেয়ে খারাপ ডিসিশন দেবেন নাকি? বলেন তো, তার ডিসিশন কি আপনার ডিসিশনের চেয়ে উত্তম নাকি অনুত্তম? উত্তম। তার কাছে ডিসিশন চান। সালাতে তার কাছে ডিসিশন চান। নামাজে আপনি দাঁড়িয়ে যান, এক্সট্রা কিছু ইবাদত করুন মহান আল্লাহ সুবহানাহু জন্য। আখলাক, এখনকার যুবকদের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো কোনো চরিত্র নেই। কি নাই? কোনো চরিত্র নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী হওয়ার আগেও তার দুটো কি ছিল? তার দুটো গুণ চারিদিকে ছড়িয়ে পড়েছে না? একটা কি? তিনি as-সাদিক, সত্যবাদী। আরেকটা কি? আল-আমিন। আল-আমিন মানে কি? বিশ্বস্ত। এবং এই জন্য খাদিজাতুল কুবরা, অনেক লম্বা আলোচনা, এই আলোচনার জন্য আরো আগে
করতে পারলে ভালো হতো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার তৎকালীন সবচেয়ে সম্ভ্রান্ত নারী, এবং তার সম্পদের কোনো অভাব নাই। তার ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি মাঝে মাঝে কি ডেলিগেট পাঠান। এইরকম একজন নারী ঘোষণা দিলেন, আমার এইবারকার ব্যবসায়িক ডেলিগেটের প্রধান হিসেবে একজনকে নিয়োগ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব গিয়ে তাকে বলল যে ভাতিজা, এই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী, তিনি তার ব্যবসায়িক ডেলিগেশনের জন্য একজন লিডার নিয়োগ করতে চান, আমি তোমার নামটা প্রপোজ করি, তুমি যদি রাজি হও। বলে ঠিক আছে। যখন তার কাছে গিয়ে বলা হলো, খাদিজার কাছে, আপনি ইউ আর টকিং অ্যাবাউট মুহাম্মদ আল আমিন আস-সাদিক, ও আপনি মুহাম্মদের কথা বলছেন যিনি চরম সত্যবাদী এবং চরম বিশ্বস্ত, আমি রাজি। বলে আমার ভাতিজারে নিতে হলে আপনি তো বলছেন একটা ওট দেবেন, একটা ওট দিলে চলবে না, 3টা ওট দেয়া লাগবে। কয়টা ওট দেয়া লাগবে? 3টা। বলে মুহাম্মদের ব্যাপারে 3টা কেন, তার চেয়ে বেশি চাওয়া হইলো আমি তাই দেব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে, তখনও তো তিনি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন নাই, তিনি তখনও মুহাম্মদ, তাকে পাঠিয়ে দেয়া হলো। তিনি গেলেন ব্যবসা করার জন্য। এই খাদিজার সবচেয়ে পার্সোনাল সেক্রেটারি, সবচেয়ে নিকটবর্তী তার একজন সেক্রেটারি ছিল, তার নাম ছিল মায়সারা। মায়সারাকে পাঠালো, যাও মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। কোনদিন শুনছেন নাকি কাজের লোকের কষ্ট যেন না হয় এজন্য আবার নিজের লোক পাঠিয়ে দেয়? কাজের লোকের কষ্ট, তিনি তো কাজের লোক, নিয়োগ প্রাপ্ত মানুষ। মায়সারা এসে বলল যে খাদিজা, আমার জীবনে এরকম ভালো মানুষ দেখিনি, আমার জীবনে এরকম ভালো মানুষ দেখিনি। এত চরম সত্যবাদী, ব্যবসা আপনার কিভাবে হবে এটা তিনি কেবলমাত্র মেটিকুলাসলি সব নিয়ন্ত্রণই করেন নাই, কোথাও যেন সামান্যতম কোনো ক্ষতি না হয় এটা তিনি নিয়ন্ত্রণ করেছেন। এত ভালো মানুষ মক্কায় আমি দেখি নাই। এই কথা শোনার পরে খাদিজার মনে অলরেডি কি তৈরি হয়ে গেল আকাঙ্ক্ষা, এই ছেলেটাকে যদি আমি বিয়ে করতে পারতাম। অথচ এর আগে তাকে বিয়ে করার জন্য মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত লোকেরা তাকে প্রপোজাল পাঠিয়েছে, তারাও কারোর জন্য এগ্রি হয় নাই। এবার তিনি নিজে তার আপন কাজিন, তার খালতো বোনকে তিনি পাঠালেন আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যাও, গিয়ে বলো আমি তার ভাতিজাকে বিয়ে করতে চাই। তা আমাদের যুবকদেরকে এখন কেউ মাইয়াই বিয়ে দিচ্ছে। বিশ্বাস করেন কত মেয়েরা যে আমাদের কাছে, কত মানুষ যে আমার কাছে সিভি দিয়ে রাখছে, একটা ভালো ছেলে দেন না, আমি একটা ছেলেও পাই নাই। বিশ্বাস করেন একটা ছেলেও পাই না আমি। বিশ্বাস করেন কেন পাই না জানেন? একটার চরিত্র যে ঠিক আছে এটা বিশ্বাস করতে পারি না। কার মেয়ে দিয়ে এরপরে ওখানে সর্বনাশ করবো? অথচ যুবকের কি অভাব আছে? কথা বলেন না কেন, অভাব আছে নাকি? তাহলে এগুলো কই? মেন মানুষ, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর কাছে একদল লোকের, তাদেরকে আল্লাহ বলেছেন এগুলো পুরুষ। আমি তো চেহারায় দেখতেছি পুরুষ, কিন্তু চরিত্রে এগুলো সবগুলো নারী। বুঝেন নাই? তো তোমরা কি নিজেদেরকে চরিত্রবান পুরুষ বানাতে পারো না? বলো তো, পারো কিনা? যদি চরিত্রবান পুরুষ আপনারা আপনাদের নিজেকে বানাতে পারেন, তাহলে যুগে যুগে খাদিজারা আপনাদের জন্য রেডি হয়ে থাকবেন। খাদিজারা আপনাদের জন্য রেডি হয়ে থাকবেন। চরিত্র আর পুরুষ, আমাদের যুবকদের এখন ভয়ঙ্কর ইস্যু হলো কি, চরিত্র তো ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, ঝগড়া বিবাদ মারামারি ইত্যাদি নিয়ে তারা প্রচন্ড পরিমাণ ব্যস্ত। এগুলো বাইরে কোনো কিছু নাই, কেবলমাত্র মারামারি ঝগড়া বিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন কিনা আপনারা? শুনছেন কিনা? এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় যদি কখন, আমি তো ইউনিভার্সিটি ছাত্র, আগেও বলেছি যে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ইন মাই লাইফ। এখন ওইখানকার ছাত্ররা দেখবেন যখন গাড়ি নিয়ে চলে, ইন মোস্ট অফ দি কেসেস, অধিকাংশ সময় ওদের গাড়িটা রাস্তার উল্টা রাস্তা দিয়ে চলে। বুঝেন নাই কথা আমার? অধিকাংশ সময় এখানে ঢাকা ইউনিভার্সিটি কেউ পড়ছেন কিনা আমি জানি না, অধিকাংশ সময় গাড়িটা রাস্তার উল্টা দিক দিয়ে চলে। কেন উল্টা দিক দিয়ে চলেন জানেন? কারণ ওই রাস্তা দিয়ে জ্যাম, এই রাস্তা দিয়ে জ্যাম, এরা জ্যাম ঠেলে কেন যাবে, ওই জন্য উল্টা দিয়ে চলে। এবং কেউ কোনো কিছু বলতে আসলে তারা পিটানো শুরু করে। কি শিখছে? কি শিখেছে বলেন? জুলুম শিখেছে, অন্যায় শিখেছে, কোন লাইন ধরে কোন আইন মানা এর প্রয়োজন নাই, এটা প্রথম থেকে শিখতেছে কিনা? অথচ এখান থেকে তাকে মূল্যবোধ শেখার করা হয়েছিল যে না, তোমাকে এইটাই আইন, এখানে যে 1 লক্ষ লোক দাঁড়িয়ে থাকতে পারে, তুমি দাঁড়িয়ে থাকবা না কেন? তুমি কেন দাঁড়িয়ে থাকবা না? কিন্তু সেখানে মারামারি করছে, ওইখানে কয়েকদিন পর পরে দেখবেন মারামারি করে, আমাকে মারা যায়, তোমাকে মারা যায়। সেখানে কি মারামারির জন্য পাঠানো হয়েছিল? তা তো না। মূল্যবোধ তৈরি হয়নি, মূল্যবোধ একেবারেই তৈরি হয়নি, আখলাক তৈরি হয় না, চরিত্র তৈরি হয় নাই। ইউসুফ আলাইহিস সালামের আসলে শক্তি কি ছিল বলেন তো? কি শক্তি ছিল দেখেন তো? ইউসুফ আলাইহিস সালাম কি ওই যে কারাগারে তার সাথে যে ছিল, ইউসুফ আইয়ুহাস সিদ্দিকু ইন্না নারাকা মিনাল মুহসিনিন, সূরা ইউসুফ পড়েন, যুবকরা একটু পড়েন।
বারবার দেখেন ইউসুফের ব্যাপারে সবাই বলতেছে ইন্না নারাকা মিনাল মুহসিন, আপনাকে খুব ভালো মানুষ পাইছি। ইউসুফ আইয়ুহা সিদ্দিক, হে ইউসুফ পরম সত্যবাদী। সিদ্দিক সাদেক মানে সত্যবাদী, সিদ্দিক মানে হলো পরম সত্যবাদী। হে পরম সত্যবাদী ইউসুফ আইয়ুহা সিদ্দিক, এই পরম সত্যবাদী। এই পরম সত্যবাদীটাই পরবর্তী তাকে মিশরের সম্রাট বানিয়েছে। তা আপনার আমার চরিত্র কোথায়? আমাদের চরিত্র নাই। আমি লাস্ট 2-3 মিনিটে যেটা বলে দিতে চাচ্ছি তাহলে যে আমাদের যেটি করা দরকার তা হলো আমাদের আত্মার উন্নয়ন। যুবকদের আত্মার উন্নয়ন নাই, আত্মাগুলো পৌঁছে একেবারে শেষ হয়ে গেছে, একেবারে পৌঁছে ধ্বংস হয়ে গেছে। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলেছি, এমনকি আবু সুফিয়ান যখন হেরাক্লিয়াসের দরবারে গিয়ে যখন ডিবেট হচ্ছিল, হেরাক্লিয়াস জিজ্ঞেস করছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আপনি জানেন এই ঘটনা, এটা এটা সহিহ বুখারীর 3 নম্বর 4 নম্বর সবচেয়ে বড় হাদিসটি। আবু সুফিয়ানের ডিবেট, আবু সুফিয়ান বলছে যে হেরাক্লিয়াস জিজ্ঞেস করছিল আপনাকে আমি প্রশ্ন করব ওই নবীর ব্যাপারে যিনি আপনাদের এলাকায় গিয়েছেন। অনেকগুলো প্রশ্ন, তন্মধ্যে এটা কিতাবুল ওয়াহিদে যে উলামায়ে কেরাম বলছেন, এখানে তিনি প্রশ্ন করলেন ইন্নী সাইলুকা, আমি আপনাকে প্রশ্ন করছি এই তোমাদের একটা প্রশ্ন করছে, উনি কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছেন? আবু সুফিয়ানকে জিজ্ঞেস করছে। আবু সুফিয়ান ভাবলো যে এইখানে যদি আমি একটু ঢুকিয়ে দিতে পারতাম একটা কথা, যে হ্যাঁ একটু তো মনে হয় আমরা মনে করি উনি মিথ্যা কথা বলছে, কিন্তু আবু সুফিয়ান সাবধান হয়ে গেল না, খবরদার এই কথা যদি আমি বলি তাহলে আরবের লোকেরা বলবে আবু সুফিয়ান মিথ্যাবাদী। কারণ আরবের লোকেরা জানে মুহাম্মদের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মিথ্যা কথা বলেন। এখন যুবকরা বলেন তো বুকে হাত দিয়ে কখন বলতে পারেন যে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই? বলতে পারবেন? আচ্ছা কেবল যুবকদেরকে আমি বলি, এখন কি শপথ করে বলা যাবে আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলবো না? বলা যাবে? যারা যুবকরা তারা একটা হাত তোলেন কেবল। এটা কি নিশ্চিত যে এখন থেকে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না? এতটুকু কমপক্ষে অর্জন করা যাবে কিনা? আল্লাহর কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াজালু রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান। একজন লোক যদি সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, সত্য বলতে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যাও ওর আমলনামায় লিখে দাও ও একজন পরম সত্যবাদী। as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম এবং সকল নবীদের তারা পরম সত্যবাদী ছিলেন। কেউ তাদের বিরুদ্ধে মিথ্যার কোনো অভিযোগ কেউ কোনোদিন তাদের বিরুদ্ধে আনতে পারে নাই। এই জন্য যুবকদেরকে খুব সফট স্পোকেন, খুব সুন্দর করে আস্তে কথা বলা, সুন্দর করে কথা বলা, যে কথার মধ্যে আকর্ষণ আছে, মাধুর্য আছে, এরকম ভাবে কথা বলা তোমাদের দরকার। তোমাদের শরীরগুলোকে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রক্ষা করো। হারাম জিনিস ধরা, হারাম জিনিসের দিকে তাকানো, হারাম জিনিসের আকর্ষণ অন্তর থেকে রক্ষা করো। প্রিয় ভাইরা, সবাইকে বলছি, ওলামায়ে কেরাম সহ, আল্লাহ তাআলা কোন দিকে তাকান মানুষের শরীরের? বলেন তো, কে বলতে পারেন? আল্লাহ মানুষের শরীরে কোন দিকে তাকান? আপনার আমলের দিকে তাকান আল্লাহ? বুঝেন নাই? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকান না, কার কত টাকা আছে, কত ক্ষমতা আছে, এগুলোর দিকে আল্লাহ তাকান না। আল্লাহ কিসের দিকে তাকান? অন্তর। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে তাকান। আচ্ছা, আপনার অন্তরের দিকে আল্লাহ তাকান, যেই অন্তরের দিকে আল্লাহ তাকান এটা গার্বেজ দিয়ে ভর্তি, ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, আপনি আল্লাহরে কি দেখাইতেছেন? এই অন্তরটা পরিশুদ্ধ করা দরকার না? দরকার কি না? তাহলে এই অন্তরের মধ্যে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, ক্ষোভ থাকবে না, রাগ থাকবে না, ক্রোধ থাকবে না, গালিগালাজ থাকবে না। এগুলো অন্তরটাকে পরিশুদ্ধ করা দরকার। আমি যুবকদেরকে আরেকবার বলি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফেজাহুল্লাহ একটা কথা বলতেন, রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। তিনি বলতেন যে যুবকরা, তোমরা আলেমদের এবং রাজনীতিবিদদের ঝগড়ার মধ্যে আইসো না, তাহলে তোমাদের দুনিয়াও যাইবো, আখিরাতও যাবে। এতটুকু কথা উনি অসাধারণ দুর্দর্শী একটা কথা বলেছেন। আলেমদের ঝগড়ার মধ্যে তোমাদের আসার দরকার নাই। আলেমরা তারা তো বহু পড়াশোনা করে তারা ডিবেট করছে, তোমাদের এই ঝগড়ার মধ্যে আসতে হবে কেন? তুমি কয়দিন পড়াশোনা করছো? তুমি কয়দিন পড়াশোনা করছো? দেখবেন কোন একজন আলেম, এই আলেম এটা বলছে, অন্য আলেম তার বিরুদ্ধে অথবা অন্য কোনো কথা বলছে, মানে এই মাসালার বিপক্ষে অন্য কোনো কথা বলছে, এখন মারামারি করে কারা? এই জনগণ। দেখবেন এই যে যুবকরাই বেশি, অমকে কাফের, অমকে মোরতাদ, অমকে মুশরিক, আর অমকে কি ইহুদিদের দালাল, অমকে খ্রিস্টানের দালাল, অমকে হিন্দুদের দালাল, অমকে অমকের 5-8টা গোলাম, অমকে পেট্রো ডলারের কি কৃতদাস, এরকম বলে না? খবরদার, আমি তোমাদের কাছ থেকে শপথটা নিতে চাই, এখানে যারা যুবকরা আছো তোমরা বলো, এই জাতীয় ভাষা অথবা আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলা এটা তোমরা কোনোদিন বলবা না। এটা হাত তুলে শপথ করে বলো তো, এটা কি রাজি? কোন আলেমের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই জন্য আমাদের সালাফরা বলতেন যে আলেমদের রক্ত এবং তাদের মাংস কি এটা বিষাক্ত, এটা যে খায় ওর দুনিয়া শেষ, আখিরাত শেষ।
বুঝেন নাই? আলেমদের রক্ত মাংস। একটা লোকে যে এখানে যারা আছেন কত বছর পড়াশোনা করছেন? 1-2 বছর নাকি? 2-4টা লেকচার শুনি নাই, 2-4টা বই পড়িয়ে কি স্কলার হওয়া যায়? এত সহজ? এই জন্য আলেমদের বিরুদ্ধে লাগার দরকার নেই। তুমি যা আছো, যতটুকু জেনেছো ততটুকু নিয়ে তুমি ব্যস্ত থাকো, অথবা তুমি 10 জনের কাছে শুনে জ্ঞান অর্জন করো। ভিন্ন মত থাকতে পারে, আলেমদেরও তো ভিন্ন মত থাকবে, কারণ আলেমরা পড়াশোনা করতে, ভিন্ন মত তাদেরই থাকবে। ভিন্ন মত কি সাধারণ মানুষের থাকবে নাকি? আলেমদের তো ভিন্ন মত থাকবে, কারণ তার পার্সোনালিটি আছে, যে 20 বছর 30 বছর পড়াশোনা করেছে, তার একটা ব্যক্তিত্ব আছে, তার ইস্তেমবাত আছে, তার এখান থেকে মাসলা বের করে তার একটা যোগ্যতা আছে। তোমরা দাওয়াতি কাজ করো প্লিজ, এটা আমার লাস্ট কথা। তোমরা দাওয়াতি কাজ করো, কিছু যতটুকু সম্ভব তোমাদের দাওয়াতি কাজ তোমরা করো। তোমাদের লাইফস্টাইলটা নবী রাসূলদের লাইফস্টাইল বানাও, ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল বানাও না। দেখলে যেন ইহুদি খ্রিস্টানদের মতো যেমন মন দেখতে না হয়, এমন জীবন যাপন করা দরকার। এই যুবকটার দিলে তাকাইলে মনে হয় না, ও তো একটু ভিন্ন রকম, ও কি একটু ভিন্ন রকম। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালে মনে হতো না, একটু ওমর ভিন্ন রকম। এখানে কি একটা ওমর তৈরি হতে পারে না? পারে কিনা? এখানে কি একটা আবু উবাইদা তৈরি হতে পারে না? এখানে একটা খালিদ ইবনে ওয়ালিদ তৈরি হতে পারে না? এখানে একটা ইকরামা তৈরি হতে পারে না? এখানে একটা সালাউদ্দিন আইয়ুবী তৈরি হতে পারে না? এখানে কি একটা ইবনে তাইমিয়া তৈরি হতে পারে না? ইবনুল কাইয়িম তৈরি হতে পারে না? এখানে একটা উসামা তৈরি হতে পারে না? এখানে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস তৈরি হতে পারে না? পারে কিনা? এখানে যুবকদের মধ্যে এমন আপনাদের ভিতরে আভ্যন্তরীণ শপথ করা দরকার যে আমি যেন এমন হতে পারি। লাস্ট যে কথা, তাহলে যে নিজের সময়টাকে খুব ভালো করে ব্যবহার করবেন। ইউ লিভ ইন ইউর টাইম। আপনি আপনার সময়ের মধ্যে বেঁচে আছেন, সময়ের মধ্যে আপনি থাকেন। আপনার সময় হচ্ছে আপনার জীবন, আপনার সময় আপনার জীবন। খবরদার, হাবিজাবির মধ্যে এই যে সোশ্যাল মিডিয়া নামে এক মিডিয়া আছে, এটার মধ্যে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে, এর মধ্যে সারা দিন রাত কাটিয়ে দিচ্ছে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এবং যারা এর মধ্যে একবার ঢুকে গেছে, এটাকে নেশা হিসেবে গ্রহণ করেছে, ঠিক আছে, আপনি একটা দাওয়াতি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেন, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু এটাকে কেবলমাত্র কি ফলোয়ার, কতজন কমেন্ট করলো, কতজন লাইক করলো, লাইকের উপর লাইক, কমেন্টের উপর কমেন্ট, শেয়ার, কতক্ষণ পর পর একটা পোস্ট দিছে, কিছুক্ষণ পর পর গিয়ে দেখে কয়জনে লাইক দিছে, আছে কিনা, কমেন্ট করছে কয়জনে, শেয়ার করলো কয়জনে, ইত্তকার কতক্ষণ পর পর এখানে ঢুকে মনে যেন একমাত্র খাবার হলো এটা। অনেকে আছে ঘুমানো যাওয়ার আগে ওর পর্যন্ত ওরা টিপতে থাকে, ঘুম থেকে উঠাও সর্বপ্রথম তার কাজ কি, এই কাজটা করে। এরকম আছে না? নামাজে সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এরপর মোবাইলটা নিয়ে দেখে যে ফেসবুকে কয়টা পোস্ট আসে। এরকম আছে কিনা লোকজন? খবরদার, এগুলো থেকে বের হয়ে আসে। এগুলো থেকে বের হয়ে এসে আপনাদের সময়গুলোকে দ্বীনি জ্ঞান অর্জনের জন্য কাজে লাগান, ইবাদতের জন্য কাজে লাগান, আল্লাহর ইবাদতের জন্য, দ্বীনি জ্ঞানের জন্য কাজে লাগান। মুরব্বীরা, বাসায় একটু সময় দেন প্লিজ, একটু বাসায় সময় দেন, আপনাদের সন্তানদেরকে সময় দেন, আপনাদের স্ত্রীদেরকে সময় দেন, আপনাদের পরিবারের সদস্যদেরকে সময় দেন, তাদেরকে নিয়ে কোরআন